নমস্কার। নতুন একটা দিন নতুনভাবে শুরু করা যাক। আজকে তো জন্মাষ্টমী। সকল গোপুসোনাদের আমার তরফ থেকে জানাই শুভ জন্মদিন। আমার বাড়ির গোপুসোনাও আজকে তার জন্মদিনে মেতে উঠেছে। সকালবেলা এই তো তাকে স্নান করিয়ে সুন্দর করে মুছিয়ে দিয়ে তারপরে তাকে নতুন পোশাকে সজ্জিত করব। জন্মদিন তো বছরে একদিনই আসে বলুন, সেটা আমাদেরও আসে ওদেরও আসে। একটা সুন্দর জামা পরিয়েছি, কিন্তু দেখুন বারবার মাথার থেকে এই মুকুটটা ফেলে দিচ্ছে। কি যে ও চায় বুঝতেও পারি না। তো যাই হোক, ছোট্ট করে তো আমার অনুষ্ঠানটা আমি পালন করার চেষ্টা করছি। যেটুকু আমার ইচ্ছা, আমার সামর্থ্য, আমার ভালোবাসা, কারণ ওকে আমি ঠাকুর কম সন্তান হিসাবেই বেশি মানি। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমার তরফ থেকে যা করার সেটুকুই আমি করলাম। চেষ্টা করি যদি কোনো দিন সত্যি আমাকে ও সেই সুযোগটা করে দেয়, সেদিন ইচ্ছা আছে খুব বড় করে জন্মাষ্টমী করব। জলপাইগুড়ি চলে যাওয়া, তাই জন্য আমার খুব একটা মনটা ভালো নেই। সেই হিসাবে জন্মাষ্টমীতে এবছর সত্যি কথা মন দিয়ে কিছু করতেও পারছি না, ভালোও লাগছে না। কিন্তু তবুও আমার ঘরে যে ঠাকুরটি আছে তাকে তো আমি আমার সন্তানের মতনই স্নেহ করি। তাই ও বুঝতে পারছে আজকে কোথাও না কোথাও ওরও যেন মনটা একটু ভালো নেই। অন্য সময় জন্মাষ্টমীর দিনকে ওর মুখটা খুব হাসি খুশি থাকে, কেন জানি না আজকে ওর মুখটা ভার লাগছে। আমারও তো ভালো লাগছে না। তো এই আর কি, যেহেতু আগামীকাল আমাদের ট্রেন আছে, তো সেই জন্যে ছেলের বায়নাতেই বলা যেতে পারে বারুইপুরে যাচ্ছি মায়ের কাছে। কারণ আজকে ছাড়াও আর দেখা করে আসতে পারবে না। যদিও গত দুদিন আগে হয়তো আমরা চলে এসেছি, কিন্তু তবুও মায়েরও তো খারাপ লাগে না, নাতি চলে যাবে ভাবলেই মায়েরও মনটা ভার হয়ে আসে। আমারও যেমন আসে, কিন্তু আমি মা সবটা সহ্য করে নিতে হয় আমাকে। তো চলুন যাওয়া যাক বারুইপুরে, বাকিটা ওখানে গিয়েই কথা হবে। এই তো চলে এলাম সোনারপুর স্টেশনে বারুইপুর যাওয়ার উদ্দেশ্যে। মা আর ছেলে দুজনে মিলে একটু কথোপকথন করছি। আজকে অসম্ভব ট্রেন লেট করেছে, ভালোও লাগছিল না এতক্ষণ দাঁড়িয়ে থাকতে। যাই হোক, কি আর করা যাবে, অপেক্ষা তো করতেই হবে। তারপরে চলে এলাম বাড়িতে। মা সাজিয়ে গুছিয়ে নাতিকে খেতে দিল। আজকের আয়োজন এরকমই করা হয়েছিল আমাদের। দুপুরের খাবার আজকে এখানেই আমি খেয়েছি। তারপরে লাস্ট মোমেন্টে সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে ও রওনা হওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছে। বাড়ি এসে আবার গোপালকে সন্ধ্যের বেলার আরাধনায় বসে গেলাম। আস্তে আস্তে করে সময় তো এগিয়ে আসছে। আজ আমার গোপুসোনার 5 বছর হয়েছে। যেহেতু জন্মদিন, তাই জন্যে আজকে 5টা মোমবাতি জ্বালানো হয়েছে। তোমরা বলবে গোপালের জন্মদিনে মোমবাতি কেন, প্রদীপ নেই কেন? আসলে আমরা তো গোপালকে আমার সন্তানের মতন করে দেখি, তাই সন্তানের জন্মদিনে যেমন আমরা মোমবাতি জ্বালাই, কেকটা তো কাটা যাচ্ছে না, তাই জন্য কেকটা বাদ দিয়ে মিষ্টি সহযোগে রাত্রের ডিনার দেওয়া হচ্ছে। সারা দিনের পরে একটু মনটা ঠিক হয়েছে, তাই জন্য দেখো ওরও মুখটা বেশ হাসি হাসি। দেখো বাবা, খেয়ে নাও তো শোনা। শ্রীকৃষ্ণ গোবিন্দ
हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, पृथुमात स्वामी सखा हमारे, पृथुमात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। এটা জন্মাষ্টমীর পরের দিনের সকাল, মানে আজকের সকাল। সারা রাত বৃষ্টি হওয়ার জন্য দেখুন বাড়ির সামনে থেকে কিভাবে জল দাঁড়িয়েছে, পুরো সিঁড়ির তলাতেই আমাদের জল ঢুকে গিয়েছিল। তো সকালবেলা একটু বাজার যাবার প্রয়োজন ছিল। ছেলে বলল, মা আর এই জলের ওপরে বেরিয়ে তোমাকে যেতে হবে না বাজারে, আমাকে দাও, আমি বাজারটা করে আনি। আমি বললাম, বাজার বলতে আর কি, 3-4 দিন তো থাকবোই না বাড়িতে। তো বললো, একটুখানি মাছ তাহলে আমি গিয়ে নিয়ে আসি। এই কাজগুলো ওই আমাকে করে দেয়, সে অনেক ছোটোবেলা থেকে, আজকে বলে নয়, 9-10 যখন ছিল তখন থেকে এই কাজটা করতেও খুব মজা পেত। তখন আমাকে ওর বাবা হয়তো বলতো, ছেলেকে এখন বাজার পাঠাচ্ছ, ও কি বোঝে বাজারের। কিন্তু আস্তে আস্তে দেখলাম ও কিন্তু অনেক কিছু বুঝে গেছে, আর বুঝতে তো হবেই, কারণ একদিন তোকে সংসারটা করতে হবে। তো বাজার থেকে এই তো তেলাপিয়া মাছ নিয়ে এসছে, কারণ এটা আমি খেতে খুব ভালোবাসি। এই একটি মাছ আমার খুব ভালো লাগে খেতে, ওর অবশ্য খুব একটা ভালো লাগে না, কিন্তু এটাইও আমার জন্য নিয়ে এসছে। পাতলা করে মাছের ঝোল আর ভাত রান্না করব দুপুরে, আজকে এটাই খাওয়া হবে, বেশি কিছু করতে চাইছিও না, কারণ গোছগাছেরও তো ব্যাপার আছে। টিকিটটা কনফার্ম আমাদের হয়নি, আজকে সকালে দেখলাম কনফার্মেশন এসছে, এখনও সিট বুকিংয়ের কোনো অ্যালটমেন্ট দেয়নি। তো সেই জন্যে দোনোমনোই ছিলাম যাওয়াটা হবে কি হবে না। তো অবশেষে দেখলাম হলো। তো ওর নিজের প্যাকিংটাও নিজেই করে নিচ্ছে, আমি একটুখানি পাশ থেকে ডিরেকশন দিয়ে দিচ্ছি, এটা নিয়েছিস কিনা, ওটা নিয়েছিস কিনা। যদিও ওখানে ওর বেশ কিছু জিনিসপত্র আছে, তবুও অনেক দিন এখানে ছিল, সেই হিসাবে ওর তো জিনিসগুলো ওখান থেকে চলে এসছে না, পড়াশোনার বই খাতাপত্র, ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু। কি আশ্চর্য ব্যাপারগুলো ভেবে দেখুন, আমরা ওদেরকে ছোট থেকে বড় করি, কিন্তু একটা সময়ের পরে আমাদের ওদেরকে ছেড়ে দিতে হয়। তবে বর্তমান যা পরিস্থিতি বাইরের, সত্যি এবার একটু ভয়ই করছে। হয়তো ছেলে বলে ভয়টা কম হবে এরকম ব্যাপার নয়, কারণ পরিস্থিতিতে ছেলে মেয়ের এই জায়গাটা এখন আর নেই বোধহয়। সবাইরই, আমরা সব বাবা মায়েরাই ভীষণভাবে ভয় পাচ্ছি, বিশেষ করে যাদের ছেলেমেয়েরা বাইরে থাকে তাদের তো আরও বেশি। ও ততক্ষণ ওর এই কাজটা করে নিক, আমি আমার সেদিকে রান্নাগুলো একটু সেরে আসি, আপনারাও দেখতে থাকুন। ও এর মাঝে একটু বলে রাখি, দিদা আর নাতির এক প্রস্ত কান্নাকাটি কিন্তু এর মধ্যে হয়ে গেছে। মা ফোন করে কাঁদতে শুরু করেছে, ব্যাস নাতিরও কান্না শুরু হয়ে গিয়েছিল। এই তো এই আর কি। তারপরে রাতের খাবারটা তৈরি করে নিই, যেটা ট্রেনে খেতে হবে। রিজুকে বললাম যে লুচি পরোটা কিছু খাবি, ও বললো, মা আমার কিছু খেতে ভালো লাগছে না, সব কিছু খাবো না আমি। ও তো চাইছিল জাস্ট পাউরুটি একটু মিষ্টি এসব কিছু খেয়ে নেবার জন্য, এটা খেলে তো আর পেট রাত্রে ভরবে না। তাই জন্য একটু চাউমিন ছিল ঘরের মধ্যে, সেই চাউমিনটা একটু করে নিলাম, একদম হালকা পাতলাভাবে, আলু আর পেঁয়াজ দিয়ে, আর কিচ্ছু না, কোনো সবজিও ঘরে আমার বিশেষ ছিল না। এই তো চাউমিনটা বানিয়ে নিই রাতের খাবারের জন্য। আর কি,
এবার রেডি হতে হবে বেরোনোর জন্য। তোমরাও সাথে থেকো, পাশে থেকো আমার। এইভাবে যদি আমার পাশে থাকো আমি সত্যিই সাহস পাই। তোমাদের ভালোবাসা আমাকে না আরও দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। এই তো কমপ্লিট হয়ে গেল রাতের ডিনারটার প্রিপারেশন নেওয়া। ব্যাগও রেডি হয়ে গেছে, এবার বেরোনোর পালা। চলো ভালো থেকো, আগামীকাল দেখা হবে নতুন আর একটা দিন নিয়ে।